নারকেলডাঙ্গায় মেয়রের সামনে ধুন্ধুমারের ঘটনায় ক্ষমা চাইলেন কাউন্সিলর শচীন সিংহ। আপনারা জানেন যে নারকেলডাঙ্গায় অগ্নিকাণ্ডের পর রীতিমতন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, ধুন্ধুমার কাণ্ড তৈরি হয় এবং তারপর এই ঘটনার জন্য শোকজ করা হয় কাউন্সিলর শচীন সিংহকে। তারপর পরিষদীয় দলের কাছে সেই ঘটনার জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, এই অভিযোগে তিনি ক্ষমা চেয়েছেন। চিঠি পেয়েছি, চিঠি আমরা পর্যালোচনা করেছি এবং সেই চিঠি এবং আমি যে চিঠি দিয়েছিলাম সেই দুটোকে ট্যালি করে একটা নোট সমেত আমি মাননীয় মেয়রের কাছে পাঠিয়েছি, যাতে উচ্চতর নেতৃত্ব তারা সিদ্ধান্ত নেবে কি ডিসিশন নেবে। আমাকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছিল চিঠি দিয়ে এক্সপ্লেনেশন চাওয়া এবং ওর চিঠিটা চাওয়া, সেটাতে ওর ব্যাখ্যা পাঠিয়েছে রাদার, এবং সেটাকে আমি আমার নোট লিখে পাঠিয়ে দিয়েছি। কিছুটা জীবনতলায় কার্তুজ কাণ্ডে কলকাতা কানেকশন সামনে এসেছে। কলকাতার বৈধ দোকান থেকে হাত ঘুরে আইনি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ চলে যেত বেআইনি অস্ত্র কারবারিদের হাতে। বিবাদীবাগের দোকান থেকে বেআইনিভাবে বিক্রি হতো এই সমস্ত আগ্নেয়াস্ত্র। জীবনতলায় কার্তুজ কাণ্ডে বিবাদীবাগের অস্ত্র দোকানের আরও এক কর্মীকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। জীবনতলা থেকে চম্পাহাটির বাসিন্দা শান্তনু সরকারকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। অভিযুক্ত হাজী রশিদকে জেরা করে এই শান্তনু সরকারের নাম উঠে আসে বলে সূত্রের খবর। ধৃত শান্তনু সরকারকে আজকে আদালতে তোলা হলে সরকারি আইনজীবী দাবি করেন যে এই জল কোথায় দাঁড়াবে তা এখনো পর্যন্ত আমরা জানি না। এই শান্তনু সরকার দোকানের স্টক রেজিস্টার দেখতেন বলে দাবি করেছেন সরকারি আইনজীবী। পাল্টা শান্তনু সরকারের আইনজীবী তিনি বলছেন সেই স্টক রেজিস্টার তো পুলিশের কাছে পর্যন্ত পৌঁছতো। প্রসিকিউশনের তরফ থেকে যে অভিযোগটা আনা হয়েছে, সে আমার এই যিনি আছেন শান্তনু সরকার, ইনি নাকি রেজিস্টার মেনটেন করতেন, সেটা হচ্ছে সম্পূর্ণ স্টক রেজিস্টার মেনটেন করতেন। প্রশ্ন হচ্ছে স্টক রেজিস্টার যদি উনি মেনটেন করে থাকেন তাহলে কিন্তু প্রত্যেকটা স্টক রেজিস্টার মেনটেন করার পর ডে টু ডে আপডেট কিন্তু পুলিশের কাছে যাওয়ার কথা। কিন্তু আমার যিনি রিপ্রেজেন্ট করছি যার হয়ে শান্তনু সরকার, তাকে কোনো রকম পুলিশ কোনো নোটিশ দেয়নি 41-এতে, ইভেন তার নাম এফআইআরেও নেই। শুধুমাত্র একজন কর্মচারী এখানে বলেছে স্টক রেজিস্টার মেনটেন করা হতো, কিন্তু এই ধরনের কোনো কথা নয়, উনি স্টক রেজিস্টার মেনটেন করতেন না। যদিও করে থাকে তাহলে প্রত্যেকটা বন্দুক গুলি প্রত্যেকটার আপডেট কিন্তু পুলিশের কাছে থাকার কথা এবং মালিক কিন্তু সেই আপডেটটা দিতে বাধ্য। ফলে প্রশ্ন হচ্ছে যে বৈধ অস্ত্রের অবৈধ কারবার কতদিন ধরে চলতো, এই কারবারে কে কে জড়িত শেষ অবধি তল পর্যন্ত পৌঁছতে পারবে কিনা তদন্তকারীরা। এখনো পর্যন্ত এই ঘটনায় মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের জিজ্ঞাসাবাদ করে একেবারে এই নেটওয়ার্ক কতদিন ধরে কিভাবে চলতো এবং কত দূর পর্যন্ত এর হাত পৌঁছেছে সবটা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা।